আজকে বাবা হচ্ছে বাজার থেকে এরকম ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে, আর এগুলো হচ্ছে নদীর চিংড়ি। আর এখানে হচ্ছে প্রায় 400 গ্রামের মতো নদীর চিংড়ি রয়েছে। আর বাবা হচ্ছে এখানে আরও হচ্ছে মাছ নিয়ে আসছিল, ওই মাছগুলো হচ্ছে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তারপর হচ্ছে এই মাছগুলো বানিয়েছি। আর আমাদের এই মাছ কিন্তু এনেছে হচ্ছে আসর নামাজের পরে, যেহেতু ইফতারি রেডি করতে করতে মাগরিবের পরে মাছগুলো বানানো হয়েছে, তাই কিন্তু হচ্ছে আমরা এগুলোকে রান্না করি নাই, দেন হচ্ছে পরের দিন রান্না করেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো কতটা সুন্দর, আর যেহেতু নদীর চিংড়ি দেখেন, এই চিংড়ি মাছগুলো না বানাতে ভীষণ ভালো লেগেছিল। এখনও কিন্তু মাছগুলো টাটকা, মানে হচ্ছে একেবারে জেতা, দেখেন একেবারে নড়ে চড়ে, প্রত্যেকটা মাছই কিন্তু এরকমভাবে হচ্ছে নড়ে চড়ে ছিল। আর সাথে হচ্ছে কিছুটা ছোট মাছও ছিল, অন্য কয়েকটা হবে। আর এখানে বেশিরভাগ হচ্ছে চিংড়ি মাছই ছিল। এখানে কয়েকটা হয়েছে এরকম হচ্ছে দেশি বা নদীর যে হচ্ছে শিং মাছ আছে, ওই নদীর শিং মাছগুলো এগুলো। আর এগুলো কিন্তু এরকম হচ্ছে গসা দেওয়া তো অল্পতেই উঠে যাচ্ছে দেখেন। আর এরকম হচ্ছে ঘষে ঘষে আমি সবগুলো এভাবে উঠিয়ে নিয়েছিলাম, উঠিয়ে হচ্ছে দেখেন, আর সবগুলো মাছ কিন্তু আমাদের কাটা হয়ে গিয়েছে। এখানে চিংড়ি মাছ ছিল বেশি, আর হচ্ছে শিং মাছ এই কয়েকটাই ছিল। যেহেতু নদীর মাছ কিন্তু শুধু শুধু একটা থাকে না, অনেকগুলা মিক্স করে কিন্তু থাকে। আর আমাদের বাসায় বেশিরভাগ ক্ষেত্রে নদীর মাছ আনা হয়, যেহেতু বড় মাছ থেকে নদীর মাছই বেশি পছন্দ করে মা, এই জন্য আনা হয়। এই যে বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য এখান থেকে হচ্ছে বেগুন পেরে নিব। আমাদের কিন্তু হচ্ছে টমেটো গাছ প্রায় হচ্ছে মরে গিয়েছে, দেখ শেষ বললেই চলে, এই যে দেখেন। আর এখান থেকে হচ্ছে বেগুন নিয়ে নিব আমরা, চলুন। একটু বড় দেখে বেগুন নিব, মিডিয়াম বলতে একটু মিডিয়াম, যে বেগুনগুলো নিয়ে নিব। এই যে এই বেগুনগুলো আমরা হচ্ছে পেরে নিচ্ছি, এই যে দেখেন আমি হচ্ছে 3টা বেগুন নিয়েছি এখানে, আমি আর হচ্ছে আরো 2-3টে নিব, মোট 4-5টার মতো বেগুন নিব। এই যে দেখেন, এই যে আমি হচ্ছে এই 5টা বেগুন নিয়েছি, আর এখান থেকে হচ্ছে এই 5টা বেগুন দিয়ে আমরা হচ্ছে রান্না করব দেখেন। আর আমাদের কিন্তু গাছে প্রচুর পরিমাণ বেগুন রয়েছে, এই যে দেখেন। এই যে দেখেন জমি লাগানোর পর কিন্তু বড় হয়ে গিয়েছে, যে দেখেন হাঁস, আর দেখেন কতটা বড় হয়েছে, একেবারে জমিগুলো বড় হয়ে গিয়েছে। আর এই দৃশ্যগুলো দেখতে কিন্তু প্রচুর পরিমাণ ভালো লাগে, এই যে দেখেন। আসলে গ্রামের দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমাদের এখানে এই সবজির জমিটা হচ্ছে বন্ধের মধ্যে বলতে পারেন, বাড়ির ভিতরে কিন্তু না, এটা হচ্ছে একটু আলাদা জায়গার মধ্যে, চারপাশে কিন্তু জমি। এই যে এখানে হচ্ছে বেগুনগুলোকে কেটে নিব, দেখেন কতটা সুন্দর বেগুনগুলো না। যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, এই জন্য হচ্ছে আমরা একটু ছোট ছোট রাখবো, এই যে দেখেন এরকম। এই যে এরকম রেখেছি একটু ছোট ছোট। আর মাছগুলো তো ওই দিন রাতে এনেছিল, আপনারা দেখছেনই, যেহেতু রাতে এনেছে, তাহলে আমরা কিন্তু হচ্ছে বিকেলবেলা ভাজি করছি, যেহেতু এখন হচ্ছে রমজান মাস। আর রমজান মাসে কিন্তু হচ্ছে বিকেলে সব রান্না বান্না শেষ হয়ে যায়।
এই যে এখানে হচ্ছে বেগুনগুলা কেটে নিয়েছি, আর এই যে হচ্ছে আমাদের কালকের মাছগুলা, এই যে চিংড়ি মাছগুলা, আর চিংড়ি মাছগুলা কিন্তু হচ্ছে ফ্রিজে রাখাতে একটু লাল হয়ে গিয়েছে, কিন্তু এই চিংড়ি মাছগুলা কিন্তু হচ্ছে বেগুন দিয়ে ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগে। দেখেন আমাদের সব কাটাকুটি শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে রান্নাতে। চলুন তাহলে। এই যে চুলায় হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি প্রথমে, আর এখানে হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি তেল, আর আমরা হচ্ছে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নিব। এই যে চিংড়ি মাছগুলোকে কিন্তু এখন ভেজে নিয়েছি, দেখেন একটু লাল লাল করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর যা উঠিয়ে নিব। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর আমরা এই যে বেগুনটা কেটে রেখেছিলাম আমি বেগুনটা এখন ভেজে নিব। এই যে লবণ আর হলুদ দিয়ে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। এই যে বেগুনটা কিন্তু ভেজে নিয়েছি, এরপর যে আমরা হচ্ছে উঠিয়ে নিব, উঠিয়ে সাইডে রেখে দিব। আর বেগুন দিয়ে হচ্ছে নদীর চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণ মজা লাগে খেতে। এখন উঠিয়ে নেব। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে এখন ভেজে নিব। এই যে এই পর্যায়ে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিয়েছি, এই যে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পর এখানে কিছুটা পানি দিয়ে দেব। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর অল্প দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এই যে এই পর্যায়ে হচ্ছে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা। এই যে এই পর্যায়ে হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এই যে দেখেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ, আর এখানে দিয়ে দিব ভেজে রাখা বেগুন। চিংড়ি মাছ আর বেগুন দেওয়ার পরে আবারও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিব আমি 2 মিনিটের মতো। এই যে 2 মিনিটের মতো হচ্ছে কষিয়ে নিয়েছি,
আর তেলটা কিন্তু চারপাশ দিয়ে বের হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা হচ্ছে পানি দিয়ে দিব। আর এটা কিন্তু হচ্ছে অতিরিক্ত ঝোল রাখবো না। এই যে এই পর্যায়ে হচ্ছে আমরা রান্না করে নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এই যে দেখেন। এখন আরও হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করে নিলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। যে দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর একটু ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমরা হচ্ছে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, তারপর হচ্ছে আমরা উঠিয়ে নিব। এই যে এই পর্যায়ে হচ্ছে রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এই পর্যায়ে উঠিয়ে নিব। আর উঠিয়ে হচ্ছে আপনাদের হচ্ছে একটু সার্ভ করে দেখাচ্ছে। দেখেন কতটা লাল লাল চিংড়ি হয়েছে। আর যেহেতু এইগুলো নদীর চিংড়ি, তাই এগুলো কিন্তু বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে এখন উঠিয়ে আপনাদের হচ্ছে সার্ভ করে দেখাই। এই যে আমাদের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর নদীর চিংড়ি দিয়ে এই হচ্ছে বেগুনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় মাঝে মধ্যে এটা দিয়ে রান্না করা হয়। আর আশা করছি আজকের এই ভিলেজ ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মুবারক। আবার দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে ভালোবাসবেন, তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।